আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও অনুরোধ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে ঘরে তৈরি করেছি সেদ্ধ আলু ও আটা দিয়ে বাচ্চাদের মজাদার টিফিন বা নাস্তা। মাত্র 10 মিনিট সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের খুব পছন্দের একটা নাস্তা। এটা বাচ্চাদের টিফিন দিলে অনায়াসে টিফিন বক্স খালি হয়ে যাবে। তো চলেন দেখি কথা না বাড়িয়ে আলুর এই নাস্তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাটি নিয়েছি। আমি বাটিতে আগে থেকে 2টা আলু সেদ্ধ করে মেশ করে নিয়েছিলাম। মেশ করা আলু দিয়ে দিব। হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এখন আলুর মধ্যে 1 টেবিল চামচ গাজর কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ, সামান্য পরিমাণ গুঁড়া মরিচ, অল্প একটু জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর এখানে একটু হাফ চামচ মতো চাট মশলা ব্যবহার করেছি। আর একটা ডিম দিয়ে দিব। আলুর সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মাখানো হয়ে গেলে এখানে প্রায় 1.5 টেবিল চামচ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে আটা দিয়ে দিব। প্রথমে চায়ের কাপে মেপে 1 কাপ আটা দিয়েছিলাম। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানোর পর মনে হচ্ছে যে এখানে খামিরটা একটু নরম হয়ে গেছে, সেজন্য অফ ক্যামেরাতে আমি আরও হাফ কাপ আটা ব্যবহার করেছি। মোট 1.5 কাপ আটা লেগেছে। খুব ভালোভাবে মেখে খামির তৈরি করে নিচ্ছি। এই খামির তৈরি করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করার প্রয়োজন নেই। আলুর ডিম দিয়েছি, এতে খামিরটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। খামিরটা তৈরি করার পর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে আমরা নাস্তাটি তৈরি করে নিব। পিঁড়ির উপর অল্প একটু আটা নিয়েছি। এখন পুরো খামিরটাই নিয়ে নিব। হাত দিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছি। গোল করা হলে হাত দিয়ে আমি প্রথমে খুব ভালোভাবে মোটা করে রুটি বেলে নিচ্ছি। চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি গোল করে। এটা মোটা করে বেলে নিতে হবে। দেখেন এর পুরুত্বটা কীরকম হবে। আমি হাত দিয়ে একটু সমান করে নেওয়ার চেষ্টা করছি। সমান করে নেওয়া হয়ে গেলে এখন খুব ভালোভাবে কেটে নিতে হবে। আপনারা চাইলে বিভিন্ন শেপে পিঠাগুলো কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নাস্তাগুলো কেটে নিচ্ছি। নাস্তা বা পিঠা যেটাই বলেন, কেটে নিচ্ছি। এভাবে একবারের জন্য হলেও ঘরে তৈরি করে দেখবেন। এই নাস্তাটি বাচ্চাদের অনেক পছন্দের একটা নাস্তা। আমার মেয়ে এই নাস্তাটি অনেক পছন্দ করে, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সস দিয়ে খেতে খুব ভালো লাগে। শুধু ছোটরা না, বড়রাও খুব মজা করে খাবে। এখন নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, ভেজে নিব। নাস্তাগুলো সাধারণত ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিব। খুব বেশি তেল ব্যবহার করছি না, আমি অল্প করে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে চেয়ে কম রেখেছি। একটু সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিব। এক পাশ হালকা হয়ে আসলে উল্টে দিব। এভাবে কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলো একটু মুচমুচে করে ভেজে নিব। উপরটা মুচমুচে হবে, ভেতরটা নরম থাকবে। এভাবে কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিয়েছি, উঠে নিচ্ছি। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে, খেতেও ততটাই মজার।
আজকের ভিডিও দেখে একবারের জন্য হলে তৈরি করে দেখতে পারেন। বাচ্চাদের পাশাপাশি বড়রাও অনেক পছন্দ করবে। আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় চারপাশে অনেক শব্দ হচ্ছিল, আপনারা ভিডিওতে অনেক শব্দ শুনতে পাবেন, কেউ কিছু মনে করবেন না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।